আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। চ্যানেল টিটির নিয়মিত সংবাদ বুলেটিন আমেরিকান উইকে আপনাদের স্বাগত। সঙ্গে আছি আমি নিঝুম ইসলাম। শুরুতে জামান কনস্ট্রাকশন সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে পাইপ বোমা হামলাকারী বাংলাদেশি আকায়েদের ৩০ বছরের সাজা, ঘটনা থেকে শিক্ষা নিতে কমিউনিটির প্রতি নেতাদের আহ্বান। সবার জন্য উন্মুক্ত করোনা ভ্যাকসিন, মহামারী রোধে টিকা নিচ্ছেন নিউ ইয়র্কের বাংলাদেশিরা, বিনামূল্যে চলছে তালিকাভুক্তি। এবং ক্যাপিটল হিলে হামলার ঘটনা পূর্ব পরিকল্পিত, নতুন প্ল্যাটফর্ম গড়ার ঘোষণায় ট্রাম্প, প্রেসিডেন্টের অভিশংসনে মরিয়া ডেমোক্রেটরা। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পাতাল পথে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার বাংলাদেশি আকায়েতুল্লাহকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। যদিও বিচারাধীন ওই মামলায় সাজা কমাতে গ্র্যান্ড জুরি বোর্ডের কাছে দাবি জানিয়েছেন তিনি। জুরি বোর্ড আকায়েতুল্লাহর দাবি প্রত্যাখ্যান করেন। চূড়ান্ত রায়ে তা বহাল রেখেছেন আদালত। ফলে প্রায় ৩ বছর ধরে চলমান ওই মামলার রায়ে নিউ ইয়র্কের ম্যানহাটনে জঙ্গি হামলায় দণ্ডিত বাংলাদেশি অভিবাসী আকায়েদুল্লাহকে কয়েক যুগ কারাগারে থাকতে হবে। এদিকে একজন স্বদেশী ন্যায় বিচার পাবে এমন প্রত্যাশা করলেও আকায়েদ কৃতকর্মে বাংলাদেশি কমিউনিটির অর্জন অনেকটা ম্লান হয়েছে, এমন দাবি সোসাইটি নেতাদের। তাদের মতে ম্যানহাটনে পাতাল রেলে অতর্কিত হামলাকারী আকায়েদ কমিউনিটির জন্য বড় শিক্ষা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 2017 সালের ডিসেম্বরে বুকে পাইপ বোমা বেঁধে নিউ ইয়র্ক নগরীর ব্যস্ততম টার্মিনালে বিস্ফোরণ ঘটান বাংলাদেশি অভিবাসী আকায়েদুল্লাহ। ওই বিস্ফোরণে তিনি সহ 4 জন আহত হন। পরে তাকে আহত অবস্থায় গ্রেফতার করা হয়। Tonight, a jury finding Bangladeshi immigrant Akayed Ullah. খবর পেয়ে নিউ ইয়র্ক সিটি ও রাজ্য প্রশাসনের শীর্ষ নেতারা ছুটে আসেন ঘটনাস্থলে। নগরীর অধিবাসীদের সুরক্ষায় তখন নেওয়া হয়েছিল সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। Prosecutors releasing video that tracks his every move. প্রায় 1 বছর পর 2018 সালে ম্যানহাটনের আদালতে তার বিচার শুরু হয়, যাতে সংঘবদ্ধ জঙ্গি গোষ্ঠীর হয়ে আকায়েদের কাজ করার বিষয়টি সামনে উঠে আসে। David. Ariel Reshef with us tonight. Ariel. শুরুতে মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএসের প্ররোচনায় ম্যানহাটনে হামলার কথা বললেও নতুন করে তা অস্বীকার করেন আকায়েদ। জানান, আমেরিকান প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যে বোমা ফেলবেন, ফলে ট্রাম্পের উপর বিরক্তি হয়ে পাইপ বোমা বিস্ফোরণ ঘটান। Just upset with President Trump's policies. সবশেষ গেল 31 ডিসেম্বর আকায়েদুল্লাহর আবেদন প্রত্যাখ্যান করেছেন বিচারক রিচার্ড সুলিভান। তাই তো বাংলাদেশি এ অভিবাসীর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা অতীত কর্মকাণ্ডের উপর ভিত্তি করেই 30 বছর সাজা বহাল রাখেন আদালত। Prosecutors releasing video that tracks his every move. চ্যানেল টিটির সাথে একান্ত সাক্ষাৎকারে আকায়েদুল্লাহ ইস্যুতে বাংলাদেশি কমিউনিটির অবস্থান তুলে ধরেন সোসাইটির এ শীর্ষ নেতা। যেটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, এটা অবশ্যই আমাদের একটা লেসন, যে আকায়েদুল্লাহর ঘটনাটা এটা আনএক্সপেক্টেড, এটা আমরা অবশ্যই এরকম ঘটনা আশা করি না। এবং আকায়েদুল্লাহ যেটা করছে সেটা সে যদি স্বীকারোক্তিতে গিলটি হয় তাহলে তো আমাদের করার কিছু নেই এখানে। আমরা অ্যাজ এ বাংলাদেশ সোসাইটির অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে আমি এটাই বলবো আমাদের কমিউনিটিকে, যে কেউ যদি অপরাধ করে তাকে হয়তো অপরাধের শাস্তি পেতে হয়, এটা সারা দুনিয়ার নিয়ম। তিনি বলেন, অভিবাসী হয়ে আকায়েদ যে কাণ্ড ঘটিয়েছে তা কমিউনিটির জন্য সুখকর ছিল না। সে যে লুজার হইতেছে তা না, পুরা কমিউনিটিকে সাফার করাচ্ছে। আমাদের বাংলাদেশি কমিউনিটির সাধারণ মানুষ যারা এখানে, তাদেরকে এটার জন্য প্রশ্নবিদ্ধ হয়, তাদের অন্য দেশিরা প্রশ্ন করে তারা এরকম সন্ত্রাসী। তো এটার থেকে আমাদের আসলে বেরিয়ে আসা উচিত। এবং এই ধরনের মানে অ্যাক্টিভিটিস আমাদের কমিউনিটির নাই বললেই চলে, রেয়ার কেস, আমি আবারও বলতেছি। এদিকে গেল 4 জানুয়ারি প্রকাশিত নথিতে বলা হয়, জুরি বোর্ড রায় ঘোষণার পরেই আকায়েদ চিৎকার করতে থাকেন, যেখানে তিনি নিজেকে আইএসের অনুসারী নন বলেও দাবি করেছিলেন। চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্তান ও নিউ ইয়র্ক সিটি ব্রুকলিনের অধিবাসী ছিলেন আকায়েদুল্লাহ। পারিবারিক অভিবাসনে 2011 সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন তিনি। He is leaving his Brooklyn apartment where he allegedly built the bomb. শিবলি চৌধুরী, কায়েস, চ্যানেল টিটি নিউজ, নিউ ইয়র্ক। করোনা ভাইরাস বিশ্বজুড়ে এক আতঙ্কের নাম, যে ভাইরাসটির ভয়াল থাবায় হারিয়ে গেছে লাখো প্রাণ। এখনো মৃত্যুর মিছিলে অসংখ্য মানুষ। স্বজন হারানোর কান্না আর কোভিড ভীতি থেকে মুক্তি পেতে চায় বিশ্ব মানবতা, আর এজন্য সবার দৃষ্টি ছিল করোনা প্রতিষেধক ভ্যাকসিনের দিকে। অবশেষে আবিষ্কৃত হলো কোভিড-19 ভ্যাকসিন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রায় সবকটি অঙ্গরাজ্যে ভ্যাকসিনের ব্যবহার শুরু হয়েছে। প্রথম ধাপে করোনা টিকা দেওয়া হয়েছে সম্মুখ যোদ্ধাদের। বর্তমানে যা সবার জন্য উন্মুক্ত। এনওয়াইসি হেলথ ডিপার্টমেন্ট তত্ত্বাবধানে কোভিড-19 ভ্যাকসিন নিতে শুরু করেছেন বাংলাদেশিরাও।
দর্শক, কিভাবে এই টিকা বিতরণ শুরু হয়েছে তার খানিকটা তুলে ধরছেন শিবলি চৌধুরী কায়েস। ছবি তুলেছেন আনোয়ার হোসেন বাবু। বিশ্বজে মরণ ব্যাধি যে করোনা ভাইরাসের প্রভাব এবং এই প্রভাবে অনেক মৃত্যু আমরা দেখেছি, অনেক আক্রান্তের সংখ্যা দেখেছি, কিন্তু সবার মাঝে যে ভয় এবং উদ্বেগ উৎকণ্ঠা ছিল, তার পাশাপাশি সবার প্রত্যাশা ছিল যে মরণ ব্যাধি থেকে বাঁচতে একটি মাত্র উপায় বের হবে, সেটা হলো ভ্যাকসিন। সেই ভ্যাকসিন নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক জল্পনা কল্পনা হয়েছে, অনেক রাজনীতিও হয়েছে। একজন আছেন আমাদের বাংলাদেশি প্রিয় মুখ। আপনি এই যে ভ্যাকসিন দিলেন মামুন ভাই, এই যে ভ্যাকসিনের আগে পরে আজকের ফিলিংসটাকে আপনি যদি মূল্যায়ন করেন, কিভাবে দেখবেন? ধন্যবাদ চ্যানেল টিটি। বিশ্বে যখন করোনা আসলো, আমাদের এই মরণবধি থেকে বাঁচার জন্য আল্লাহর রহমতে ভ্যাকসিন আসলো। এই ভ্যাকসিন নেওয়ার জন্য আমি অধিক আগ্রহী ছিলাম এবং অধিক উৎসাহর সাথে আমি নিয়েছি এবং নাথিং ডিফারেন্স, ভ্যাকসিন লাইক রেগুলার ফ্লু শটের মতোই। দর্শক, আমরা যদি একটু সরি, ইফ ইউ নেভার মাইন্ড, ক্যান ইউ সে সামথিং অ্যাবাউট এনকারেজ পিপল টু টেক দ্য ভ্যাকসিন? Sure. Yeah, it's just we want to keep everyone safe. We need to curtail this virus. Getting the vaccine is very important towards that effort. So I encourage everyone to get the vaccine if they can. I mean, I'm with a group of teachers here, and our children are the most important thing, and we have to be safe and healthy for them. And, you know, our children's education is the single most important thing to us. So, you know, we're doing our duty and keeping everyone safe. Yeah, it's just really important that we all get out and get our vaccine so we can just keep everyone healthy. It's about taking care of everyone around us, our neighbors, our friends, and our family. থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা শুনছেন যে সবাই বলছে যে ভ্যাকসিনটা কেন জরুরি এবং এই ভ্যাকসিন দেওয়ার জন্য প্রত্যেককে তারা আহ্বান জানিয়েছেন সচেতনতা বৃদ্ধির জন্য। আমি আমার মা বাবারই দিয়ে দিছি, ওনারা খুব ভালো ফিল করতেছেন। সো সবাই আসেন, ভ্যাকসিন দেন এবং আপনারা প্রোটেক্টেড থাকেন। আপনারা দেখছেন যে আমি এখন দাঁড়িয়ে আছি স্কুল মিলনায়তনের ভেতরে এবং এই অডিটোরিয়ামে এখন এই জায়গাটিতে অপেক্ষমান যারা, তারা এরই মধ্যে ভ্যাকসিন প্রয়োগ করেছেন, ভ্যাকসিন নিয়েছেন। তার আগে আমরা দেখেছি আউটসাইডে যে বাইরে অপেক্ষমান যারা ছিলেন, তারা লাইন ধরে, নিবন্ধিত যারা ছিলেন এর আগে অনলাইনে নিবন্ধন করেছেন, তারা লাইন ধরে ভ্যাকসিন নিয়েছেন। প্রথম প্রক্রিয়া লাইন ধরার পর, লাইন ধরে ভেতরে প্রবেশের পর তারা আরেকটি জায়গা আছে, সেখানে তারা টিকাটি গ্রহণ করেছেন। এরপরে এই জায়গাটা এসে তারা স্বাস্থ্য বিভাগের যে হেলথ ডিপার্টমেন্টের যে নির্দেশনা রয়েছে, একটু অপেক্ষা করা, এই ভ্যাকসিন দেওয়ার পর যে যতটুকু খিঁচুনি বা ঝাঁকুনি যাই হোক না কেন, প্রতিক্রিয়াটা কি হয় সেটাকে অবজার্ভ করার জন্য এখানে কয়েক মিনিট তারা অপেক্ষা করেন। সো সে সামথিং টু এনকারেজ পিপল, যে হাউ ইজ ফিলিং অ্যান্ড হোয়াই ইটস নিড। I'm feeling well now, just after a few minutes of taking the vaccine, and yeah, so I did this to protect myself, protect my loved ones, and everybody I work with. So. থ্যাংক ইউ মিস, গড ব্লেস ইউ, টেক কেয়ার। সে বলছিল যে আসলে আমরা নিজে ভ্যাকসিন নেওয়ার পর মূলত আমি নিজেকে প্রটেক্ট করছি, পাশাপাশি আমি আমার প্রতিবেশী, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারাই আছে তাদেরকে প্রটেক্ট করার একটা স্টেপে আমি প্রবেশ করেছি। প্রত্যাশা করছে যে ভ্যাকসিনের মধ্য দিয়ে আমেরিকা থেকে যে মরণ ব্যাধি করোনা ভাইরাস, সেটা কেটে যাবে এবং মানুষ আগের মতোই তার স্বাভাবিক জীবনে ফিরে আসবে। শিবলি চৌধুরী কায়েস, চ্যানেল টিটি নিউজ, নিউ ইয়র্ক। ইতিহাসে ভয়াবহ বিপর্যয় থেকে বেরিয়ে আসতে ঐক্যের উপর জোর দিয়েছেন আমেরিকান আইন প্রণেতারা। সেই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর সমর্থকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির পক্ষেও দৃঢ় অবস্থান নিয়েছেন তারা। আইন, বিচার ও প্রশাসনের চাপের মুখে আগামী 20 তারিখ শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের কথা প্রকাশ্য স্বীকার করেছেন একরোখা প্রেসিডেন্ট ট্রাম্প। তবে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ক্ষমতা বুঝে দিলেও যাচ্ছেন না বাইডেনের অভিষেক অনুষ্ঠানে। যদিও দায়িত্ব অবহেলার দায়ে সাংবিধানিক প্রক্রিয়ায় ট্রাম্পকে ক্ষমতাচ্যুতির দাবি উঠেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 6 জানুয়ারির ঘটনাকে আমেরিকার গণতন্ত্রের ইতিহাসে একটি কালো দিন বলে উল্লেখ করেছেন আইন প্রণেতারা। তাই তো সংবিধানের 25তম সংশোধনী সামনে রেখে দায়িত্ব পালনে ব্যর্থ ঘোষণা করে প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমতাচ্যুতির আহ্বান জানিয়েছেন স্পিকার ন্যান্সি পেলোসি এবং সিনেটে ডেমোক্রেট দলের নেতা চাক শুমার।
And so I believe the president is dangerous and should not hold office one day longer, is a threat to democracy so long as he is in power. The quickest and most effective way to remove this president from office would be for the vice president to immediately invoke the 25th Amendment. The 25th Amendment invoked, that would be calling upon the vice president, as we hope to do, to take the lead and with a majority of the cabinet. যদিও ট্রাম্পকে ক্ষমতাচ্যুতির চেয়ে শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য ক্ষমতা হস্তান্তরের উপর জোর দিয়েছেন বাইডেন। But if a Democratic member of Congress were to call and ask for your advice about whether they should proceed with this, what would you tell them? I'd tell them that's a decision for the Congress to make. I'm focused on my job. গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে ট্রাম্পের অবস্থানের বিরুদ্ধে কথা বলেছেন তার ঘনিষ্ঠ মিত্ররাও। Allow Mark Meadows to continue the transition. The Congress job is not to overturn elections that we disagree with. চাপের মুখে থাকা ট্রাম্প অবশেষে 20 জানুয়ারি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের কথা প্রকাশ্যে স্বীকার করেছেন, যদিও এতে তিনি জো বাইডেনের নাম উল্লেখ করেননি। Now Congress has certified the results. A new administration will be inaugurated on January 20th. My focus now turns to ensuring a smooth, orderly, and seamless transition of power. সবশেষ খবরে কংগ্রেসে প্রেসিডেন্টকে আনুষ্ঠানিক অভিশংসনের প্রস্তাব উঠেছে, যাতে ট্রাম্পের বিরুদ্ধে 2 দফায় অভিযোগ আনা হচ্ছে। একটি হচ্ছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস, অন্যটি 6 জানুয়ারি রাজধানীর ক্যাপিটল হিলের সহিংসতা উস্কে দেয়া। Past 4 years we've had a president who's made his contempt for our democracy, our constitution, the rule of law clear in everything. বিশ্লেষকরা বলছেন 9/11 সন্ত্রাসী হামলার পর যেভাবে আমেরিকানরা ঐক্যবদ্ধ হয়েছিল, ঠিক একইভাবে 6 জানুয়ারির কালো অধ্যায় থেকে নতুন চেতনায় আবারও ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। আমিনুর রহমান, চ্যানেল টিটি নিউজ ডেস্ক। নানামুখী চাপ আর সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞার মধ্যেও থেমে থাকার পাত্র নন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিন্দা অপমানে এখন নাকি তিনি ছটফট করছেন, এমনটি বলছেন ট্রাম্পের ঘনিষ্ঠরা। 2016 সালে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে টুইটার ঝড় তুলেছিলেন তিনি, যা অব্যাহত ছিল 6 জানুয়ারি পর্যন্ত। বিশ্লেষকদের মতে ট্রাম্পের ঘুম ভাঙত টুইট করে আর ঘুম থেকে উঠেই টুইটের মাধ্যমে শুরু করতেন ওভাল অফিসের কর্মযজ্ঞ। কাউকে বহিষ্কার, তিরস্কার কিংবা নতুন করে নিয়োগ সহ প্রশাসনিক সব সিদ্ধান্তই তিনি নিতেন টুইট বার্তার মাধ্যমে। বিধিবাম টুইট নেশাখোর ট্রাম্প এখন জনপ্রিয় সামাজিক মাধ্যমে একেবারেই নিষিদ্ধ। কেবল টুইটার নয়, ফেসবুক সহ সব ধরনের সামাজিক মাধ্যমে তাকে নিষিদ্ধ করা হয়েছে। নিজের ভুয়া বার্তা প্রচার করতে না পেরে তিনি এখন ছটফট করছেন, তার হাত পা নিষ্পিস করছে বলেও খবর বেরোচ্ছে। এই অবস্থায় ক্ষুব্ধ ট্রাম্প নিজেই একটি প্ল্যাটফর্ম তৈরির ঘোষণা দিয়েছেন, এমন কানাঘোষাও চলছে। এছাড়া কঠোর ট্রাম্প সমর্থক ও কনজারভেটিভ প্ল্যাটফর্ম পার্লারকেও নিষিদ্ধ করছে গুগল। একই সঙ্গে অ্যাপল থেকে সংশ্লিষ্ট মাধ্যমটির অ্যাপ বাতিল করা হয়েছে। ফলে কেবল ডোনাল্ড ট্রাম্পই নন, তার অনুসারীরাও এখন বিপাকে। একমাত্র ফক্স নিউজ ও নিউজ ম্যাক্সের উপর নির্ভর করছে ট্রাম্প সমর্থকরা। যদিও কনজারভেটিভ খ্যাত গণমাধ্যম দুটো এখন ট্রাম্প এড়িয়ে যেতে শুরু করেছে। টুইটারে নিষিদ্ধ করা প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমি দীর্ঘদিন ধরে বলে আসছি, টুইটার মুক্ত স্বাধীন মত প্রকাশ নিষিদ্ধ করার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়েছে। এদিকে ট্রাম্পের অনুসারী একাধিক আইন প্রণেতা টুইটার কর্তৃক ট্রাম্পকে নিষিদ্ধের প্রতিবাদ জানিয়েছেন। Should the president be careful about tweeting potential conspiracy theories? I don't know whether the president should be careful or not about what he tweets. I don't think Donald Trump's going to change. I saw the tweet. It was a shocking thing to say, and I won't dignify it with any further comment. Just saw that this second. It just makes no sense that we are fanning the flames. Not at this time. This is not good. What about the president's tweet, though? Was that appropriate, sir? As I said, we are discussing in the Senate Republican Conference. এদিকে 6 জানুয়ারি জো বাইডেনকে আনুষ্ঠানিক স্বীকৃতি ঘিরে সৃষ্ট দাঙ্গার জন্য ট্রাম্পকেই দায়ী করেছেন বেশিরভাগ আইন প্রণেতা। গেল বুধবার ট্রাম্পের উগ্র সমর্থকদের হামলা, সংঘাত, সংঘর্ষের কয়েক ঘন্টার মধ্যে ইলেকটোরাল কলেজ ভোট সার্টিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ করে ইউএস কংগ্রেস,
যার মধ্য দিয়ে নির্বাচন নিয়ে সব জটিলতা নিরসনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ট্রাম্প নাকি বাইডেন তার সমাধান দেন রিপাবলিকান ও ডেমোক্রেট আইন প্রণেতারা। বিস্তারিত আরেকটি ডেস্ক রিপোর্ট। Pursuant to S-Con Res. 1 and Section 17 of Title III, the United States Code, when the two houses withdraw from the joint session to count the electoral vote, অধিবেশনে টেক্সাসের সিনেটর টেড ক্রুজ সহ ট্রাম্পের আস্থাভাজন একাধিক আইন প্রণেতা ভোট সার্টিফিকেশনে আপত্তি তোলেন। is the objection in writing and signed by a senator? Yes, it is. It is. চলমান বিতর্কে সিনেট মেজরিটি লিডার মিস ম্যাকারনাল এবং রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম প্রেসিডেন্ট ট্রাম্প সহ দলীয় সহকর্মীদের তুলোধুনো করে ছাড়েন। Majority Leader. Mr. President, for the information of all of our colleagues, we don't expect additional votes tonight. The United States Senate will not be intimidated. All I can say is count me out. Enough is enough. The mob has done something nobody else could do. If you're a conservative, this is the most offensive concept in the world, that a single person could disenfranchise. The final thing, Joe Biden, he's the legitimate president of the United States. সব বিতর্ক ছাপিয়ে ঐতিহাসিক ঘোষণা দেন কংগ্রেস সভাপতি ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। The announcement of the state of the vote by the President of the Senate, the votes for President of the United States are as follows. Joseph R. Biden, Jr. of the state of Delaware has received 306 votes. Donald J. Trump of the state of Florida has received 232 votes. মূলত এরপরই পাল্টে যায় আমেরিকার অস্থিরতা নির্ভর রাজনৈতিক চিত্র। এক সময়ের ট্রাম্পের কট্টর সমর্থক খ্যাত আইন প্রণেতারাও ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় প্রেসিডেন্টকেই দায়ী করেন। কিন্তু এরই মধ্যে ঝরে যায় ডিসির এক পুলিশ কর্মকর্তা সহ 5টি তাজা প্রাণ। সময় যতই গড়াচ্ছে ট্রাম্পকে ক্ষমতা থেকে অপসারণের দাবি ততই তীব্র হচ্ছিল। ঠিক তখনই ভুল পাল্টে একটি ভিডিও বার্তায় 6 জানুয়ারির সহিংসতার নিন্দা জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তার সবশেষ ওই বার্তা আগের দিনের সমাবেশে দেয়া বক্তব্যের চেয়ে একেবারেই আলাদা। So go home. We love you. You're very special. এত কিছুর পরও ইতিহাসে এমন নজিরবিহীন ঘটনার পুনরাবৃত্তি আর যাতে না ঘটে সেদিকে তাকিয়ে যুক্তরাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো। লুৎফুল কবির, চ্যানেল টিটি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলার ঘটনায় অনেকেই বিস্মিত। গেল বুধবারের ওই হামলায় বিস্ময় প্রকাশ করেছেন বিশ্ব নেতারাও। সবশেষ প্রেসিডেন্ট নির্বাচনের পরিসংখ্যানে চোখ রাখা মূলধারার গণমাধ্যম সহ বিশ্লেষকরা আঁচ করতে পেরেছিলেন ভয়াবহ ওই দিনটির আগমনের কথা। ভোট কারচুপির ষড়যন্ত্র তত্ত্ব ও অনলাইনে কঠোরপন্থী গ্রুপগুলোর কার্যক্রমের উপর নজর রেখেছিলেন তারা। তাই তাতে বিস্মিত হননি অনেকেই, কারণ তাদের মতে ট্রাম্পের কথাবার্তায় হামলার ইঙ্গিত সবসময়ই ছিল। সিএনএন ও বিবিসির খবরে বলা হয়েছে ষড়যন্ত্র তত্ত্বের একটি বড় যাত্রা শুরু হয়ে গেল 3 নভেম্বর নির্বাচনের রাতে। ওই দিন ভোট গণনার পর রাত 2:30টার দিকে হোয়াইট হাউসে ইস্ট রুম থেকে ব্রিফিং করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে তিনি বলেন, আমরা বিজয়ী হতে চলেছি। স্পষ্টভাবে বললেন, আমরা বিজয়ী হয়েছি। এর 1 ঘন্টা পর পাল্টে যায় পূর্বের চিত্র। অনলাইন ও মেইল ইন ব্যালটে এগিয়ে যেতে থাকেন জো বাইডেন। সঙ্গে সঙ্গে ট্রাম্প টুইট করেন, ডেমোক্রেটরা নির্বাচনে জয় চুরির চেষ্টা করছে। বস্তুত ট্রাম্প নির্বাচনে জেতেননি, কিন্তু তার গোড়া সমর্থকরা নির্বাচনে কারচুপির অভিযোগ আমলে নিয়ে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেন। অবশেষে 3 নভেম্বর নির্বাচনের 65 দিন পর ক্যাপিটলে হামলা চালানো হয়। কঠোরপন্থী কিউএনএন ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী স্টপ দ্য স্টিল গ্রুপের সদস্য এবং বিভিন্ন ডানপন্থী উগ্রবাদী সংগঠনের সদস্যরা হামলায় অংশ নেন। কিউএনএন ষড়যন্ত্র তত্ত্ব অনুযায়ী শয়তানের উপাসক ও শিশু নিপীড়ক একটি গোপন সংগঠন বিশ্বব্যাপী তৎপরতা চালাচ্ছে। তাদের বিশ্বাস একমাত্র ট্রাম্প এই গোপন সংগঠনের বিরুদ্ধে একাই লড়ে যাচ্ছেন। We had an election that was stolen from us. It was a landslide election, and everyone knows it. Let's have trial by combat. Now it is up to Congress to confront this egregious assault on our democracy. And after this,
We're going to walk down, and I'll be there with you. We're going to walk down to the Capitol, and we're going to cheer on our brave senators and congressmen and women. এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। যখন ফিরছি তখন থাকছে ইন্দোনেশিয়ার বিধ্বস্ত বিমানের সব আরোহীর মৃত্যু, ব্ল্যাক বক্সের অবস্থান শনাক্ত, দুর্ঘটনার কারণ উদ্ঘাটন শীঘ্রই বলছে কর্তৃপক্ষ, এবং কিউবার করোনা টিকা নিতে ইরানের চুক্তি, ভ্যাকসিন ইস্যুতে দ্বিপক্ষীয় সমঝোতা বন্ধে ধনী দেশসমূহকে WHO আহ্বান। সিটির হেলথ ডিপার্টমেন্টের পূর্ণ মানদণ্ডে তরতাজা ও ঐতিহ্যবাহী সুস্বাদু খাবারে রয়েছে ব্যাং ব্যাং শ্রিম্প, ডাম্পলিং, স্যালমন স্টেক, রকমারি বিরিয়ানি এবং চিকেন ললিপপের মতো বাহারি খাবার। আমরা উবার ইটস, ডোরড্যাশ আর গ্রাবহাবের মাধ্যমে খাবার ডেলিভারি করে থাকি। এই করোনা মহামারীতে ঘরে বসে নিশ্চিন্তে অর্ডার করুন www.halalfresh.nyc। হালাল ফ্রেশ প্রিমিয়াম চাইনিজ কিচেন, 2241D ওয়েস্টচেস্টার অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। হালাল ফ্রেশ, আস্থা রাখুন, আমরা আছি আপনাদের সাথে। My name is Mohammed Majumdar. Since 1989, I have been living in Parkchester. I have spent the last 30 years in the community organizing and helping my district because the actual people in the community need a voice. I want to continue build the Bronx. I cannot build alone. So in June 2021, I'm asking for your vote. Paid for by Majumdar for the Bronx. সাদাকা ফাউন্ডেশন USA, মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সাহায্য সংস্থা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিপন্ন মানবতার পাশে সব সময়। করোনা মহামারীর এই দুর্যোগে 7 দিন 24 ঘন্টা আপনার পাশে আছে সাদাকা ফাউন্ডেশন। আপনিও সাথে থাকুন। হটলাইন নাম্বার 7182009222। আপনি কি বয়স্ক পিতামাতা ও গুরুজনদের দৈনিক সেবা নিয়ে চিন্তিত? ভাববার কোনো কারণ নেই। সিনিয়র মাল্টি সার্ভিস ইনক আপনাকে দেবে বয়স্ক সেবার সকল সমাধান। আপনি কি বয়স্কদের সেবা করছেন? তাহলে আপনার সময়ের মূল্য হবে উপযুক্ত পারিশ্রমিক। SMS ইনক স্বল্প মূল্যে বাড়ির দৈনিক কাজকর্মে যে কোনো ধরনের বয়স্ক সেবা দিতে সদা প্রস্তুত। নিউ ইয়র্ক স্টেটের বয়স্ক ও অক্ষম বাসিন্দাদের আস্থা SMS ইনক এর পূর্ণ ব্যবস্থা। বিস্তারিত জানতে কল করুন 347-778-5252। বিরতির পর আবারও স্বাগত আমেরিকান উইকে। বাংলাদেশ প্রসঙ্গ। আগামী 21 থেকে 25 জানুয়ারির মধ্যেই দেশে আসছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন। চুক্তি অনুযায়ী ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে 50 লাখ ডোজ টিকা সরকারিভাবে নির্ধারিত EPI কোল্ড স্টোরেজে পৌঁছানোর দায়িত্ব পালন করবে বেক্সিমকো। 26 জানুয়ারি থেকে শুরু নিবন্ধন, আর ফেব্রুয়ারির প্রথম থেকেই শুরু হবে ভ্যাকসিন প্রয়োগ। সোমবার 11 জানুয়ারি বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিষ্ঠানটির মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম এসব তথ্য জানান। তিনি বলেন, NID কার্ডের মাধ্যমে নিবন্ধন করতে হবে। 2 ডোজ টিকা নেয়ার পর ভ্যাকসিন সনদ দেওয়া হবে। খুরশিদ আলম জানান, 27 জানুয়ারির মধ্যে জেলা পর্যায়ে ওই টিকা পৌঁছাবে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার নতুন তথ্য অনুযায়ী প্রথম ডোজ দেওয়ার 2 মাস পর দ্বিতীয় ডোজ দেওয়া যাবে। প্রথম মাসেই একসঙ্গে 50 লাখ মানুষকে টিকা দেওয়া হবে। 2 মাসের মধ্যে আরও টিকা চলে আসবে। উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, ইউনিয়ন পরিষদ, জেলা সদর হাসপাতাল, সরকারি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, পুলিশ, বিজেপি হাসপাতাল ও CMH বক্ষব্যাধি হাসপাতালে করোনার ভ্যাকসিন দেওয়া হবে। এজন্য 7,344টি দল তৈরি করা হয়েছে। এক দলের মধ্যে 6 জন সদস্য থাকবে। এর মধ্যে 2 জন টিকাদানকারী নার্স, স্যাকমো, পরিবার কল্যাণ সহকারী ও 4 জন স্বেচ্ছাসেবক থাকবেন। আইনসঙ্গত নির্বাচনে বিজয়ী জো বাইডেনকে প্রেসিডেন্ট ও কমলা হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত ঘোষণা করায় এক বার্তায় যুক্তরাষ্ট্র কংগ্রেসকে অভিনন্দন জানিয়েছেন ঢাকা নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত রবার্ট মিলার।
তিনি বলেন, ওয়াশিংটন ডিসিতে ঘটে যাওয়া নিন্দনীয় ঘটনা সত্ত্বেও কংগ্রেস তাদের সাংবিধানিক দায়িত্ব সম্পন্ন করেছে। রাষ্ট্রদূত বলেন, গণতন্ত্রের বিরুদ্ধে সংগঠিত ধ্বংসাত্মক অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদেরকে গ্রেফতার করা হচ্ছে এবং আইনের শাসন অনুযায়ী তাদের বিচারের আওতায় আনা হবে। কঠিন এই সময়ে যেসব বাংলাদেশি নাগরিক সমর্থন জানিয়ে বিভিন্ন বার্তা পাঠিয়েছেন তাদের ধন্যবাদ জানান মিলার। তিনি বলেন, বন্ধুত্ব, অংশীদারিত্ব এবং গণতন্ত্রের প্রতি যৌথ অঙ্গীকারের জন্য তারা ধন্যবাদ প্রাপ্য। প্রতিটি গণতান্ত্রিক দেশের গল্পটা লড়াইয়ের। গণতন্ত্র একটি পরীক্ষিত পন্থা, তবে মাঝে মাঝে হোঁচট খেতে হয়, কিন্তু অঙ্গীকারবদ্ধ নাগরিকদের কাজের মাধ্যমে ফের উঠে দাঁড়ায় গণতন্ত্র। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইন্দোনেশিয়ায় সাগরে বিধ্বস্ত যাত্রীবাহী উড়োজাহাজের ব্ল্যাক বক্সের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছে, যা শীঘ্রই উদ্ধারের আশা প্রকাশ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গেল শনিবার জাকার্তা থেকে পন্তিয়ানাক যাওয়ার পথে সাগরে বিধ্বস্ত হয় যাত্রীবাহী বিমানটি। এতে ৬২ জন আরোহী ছিলেন। সাগর থেকে বিধ্বস্ত উড়োজাহাজের ধ্বংসাবশেষ গেল রবি ও সোমবার পর্যন্ত উদ্ধার করা হয়েছে। এদিকে কোনো বিমান দুর্ঘটনার কবলে পড়লে কিংবা একেবারে বিধ্বস্ত হলে উদ্ধারকারীরা ব্ল্যাক বক্সের খোঁজ নেন। এর অন্যতম কারণ, দুর্ঘটনার আগ মুহূর্তে পাইলটের সর্বশেষ কথাবার্তা এবং নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে শেষ যোগাযোগের তথ্য সহ নানা বিষয় সংরক্ষিত থাকে, আর সেগুলো দেখেই মূলত দুর্ঘটনার কারণ নির্ণয় করার সুযোগ থাকে। তাই তো ইন্দোনেশিয়ার জাতীয় পরিবহন নিরাপত্তা কমিটির প্রধান জানিয়েছেন, এরই মধ্যে বিধ্বস্ত উড়োজাহাজটি 2টি ব্ল্যাক বক্সের অবস্থান শনাক্ত করা হয়েছে। শীঘ্রই দুর্ঘটনার কারণ জানা যাবে বলেও আশা করেন তিনি। যদিও নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, উড়োজাহাজটি হঠাৎ কেন দুর্ঘটনার শিকারের তাৎক্ষণিক কোনো কারণ পাওয়া যায়নি। উদ্ধারকারীরা এরই মধ্যে ধ্বংসাবশেষের সঙ্গে মানুষের শরীরের অংশবিশেষও উদ্ধার করেছেন। কর্তৃপক্ষ বলছে, সাগরের 23 মিটার গভীর থেকে কিছু ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে উড়োজাহাজে থাকা যাত্রীদের শনাক্ত করতে তাদের পরিবারকে ডিএনএ নমুনা দিতে বলেছে। উড়োজাহাজে 12 ক্রু ও 50 জন যাত্রী ছিলেন। নিহত ব্যক্তিদের সবাই ইন্দোনেশিয়ার নাগরিক। Based on the information I have, the plane was in good condition when it was flown from Pontianak, and this was the second route back to Pontianak. There shouldn't have been any problem, and the maintenance report was also fine. কিউবার সবচেয়ে অগ্রগামী টিকা প্রযুক্তি ইরানকে হস্তান্তরের চুক্তি হয়েছে। ল্যাটিন আমেরিকার এই দেশটির তরফে বলা হয়েছে, ইরানে তাদের টিকাটির চূড়ান্ত ধাপের পরীক্ষা চালানো হবে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরান ও কিউবা দুটি দেশই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে থাকায় প্রায় বিদেশি ওষুধ কোম্পানি তাদের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দেয়। এতে দুটি দেশই স্বাবলম্বী হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যাদের নগদ অর্থের ঘাটতি রয়েছে, এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে করোনার টিকা কেনায় নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি টিকা আমদানি নিষেধ করার ঘোষণা দেন। সবশেষ টেলিভিশনে প্রচারিত এক বক্তৃতায় খামেনি বলেন, পশ্চিমা দেশের তৈরি টিকায় আস্থা পাচ্ছেন না তারা। গেল মাসে ইরান তাদের প্রথম নিজস্ব করোনার টিকা পরীক্ষা চালায়। অন্যদিকে কিউবার 4টি টিকার পরীক্ষা চলছে। এর মধ্যে কিউবার সবচেয়ে এগিয়ে থাকা টিকাটি হচ্ছে সবেরানা 2। গেল 22 ডিসেম্বর টিকাটির দ্বিতীয় ধাপের পরীক্ষা শেষ হয়েছে। কর্তৃপক্ষ বলছে, এখন হাভানায় 1.5 লাখ মানুষের উপর সবেরানা 2 টিকাটির তৃতীয় ধাপের পরীক্ষা করা হবে। I have told this to officials, and I'm saying it publicly now. If the Americans were able to produce a vaccine, they would not have such a coronavirus fiasco in their own country. He added, however, that Iran, the Middle East's hardest hit country, could obtain vaccines from other reliable places. এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এরই মধ্যে ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের ধনী দেশগুলো। এমন পরিস্থিতিতে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে করোনার ভ্যাকসিন ক্রয় বন্ধে বিত্তশালী দেশসমূহের প্রতি আহ্বান জানিয়েছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান সংস্থাটির প্রধান ট্রেডোস আধানম গ্রেব্রেয়াসুস। তিনি বলেন, ধনী দেশগুলো কয়েকটি ভ্যাকসিনের বেশিরভাগ সরবরাহই কিনে নিয়েছেন। যারা বেশি ভ্যাকসিন কিনে নিয়েছেন তারা যাতে
কোভ্যাক্সের জন্য সেগুলো দান করেন। সেই সঙ্গে তিনি আরও আহ্বান জানান যে ধনী দেশগুলো যাতে করোনা ভ্যাকসিন ক্রয়ের জন্য টিকা কোম্পানির সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করা বন্ধ করে। উল্লেখ্য, সবার জন্য টিকা নিশ্চিতকরণের বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে গৃহীত উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে 2021 সালের মধ্যে বিশ্বের 200 কোটি ডোজ নিরাপদ ও কার্যকর টিকা সরবরাহের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরই মধ্যে যুক্তরাজ্য, কানাডা, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, কাতার, রাশিয়া, কুয়েত, মেক্সিকো, সার্বিয়া, চিলি ও কোস্টারিয়ায় করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। These unprecedented agreements mean that all 190 countries and economies participating in COVAX will be able to access vaccines to protect vulnerable groups in their populations during the first half of next year. This is fantastic news and a milestone in global health. খেলার খবর। বয়স 39 বছর চলছে জলাতান ইব্রাহিমোভিচের, কিন্তু মাঠের পারফরমেন্স দেখে কে বলবে বুড়ো হয়ে গেছেন সুইডিশ স্ট্রাইকার। চলতি মৌসুমে এসি মিলানের জার্সিতে দুর্দান্ত ফর্মে আছেন ইব্রা। বয়সে তার চেয়ে 15-20 বছর জুনিয়র খেলোয়াড়দের সঙ্গে পাল্লা দিয়ে খেলছেন তিনি। মাঠে হোক বা মাঠের বাইরে সব সময় খবরের শিরোনাম হতে ভালোবাসেন এই সুইডিশ তারকা। এবারও এমন এক ভিডিও ভাইরাল হয়েছে তার। সম্প্রতি সিরিয়া লিগে তোরিনোর বিপক্ষে ম্যাচ দিয়ে চোট কাটিয়ে ফের মাঠে ফিরেছেন ইব্রাহিমোভিচ। রাফায়েল লিওর পরিবর্তে 85তম মিনিটে মাঠে নামেন তিনি। ম্যাচটিতে 2-0 গোলে জিতে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে রোজনেরিয়াও। তবে সেই ম্যাচে মাঠে নামার আগে অদ্ভুত এক কাণ্ড করেছেন জলাতানেরা। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় কোচদের একজনের মাথার উপর বাঁ পা ঘুরিয়ে ওয়ার্ম আপ করছেন ইব্রা। তাও আবার তাইকোয়ান্ডো স্টাইলে পা ঘুরিয়েছেন 4 বার, যে কাজ অন্যদের করতে হিমশিম খাওয়ার কথা। সেখানে এমন সব কাণ্ড যেন ইব্রার জন্য ডাল ভাত। তাইকোয়ান্ডোতে ব্ল্যাক বেল্ট তারকাকে মাঠেও তাইকোয়ান্ডো স্টাইলে গোল করতে দেখা যায় হর হামেশা। He was believe they can have an effect. He certainly has. Painful one for Zlatan. Theo Hernandez was. এদিকে বাংলাদেশে প্রথমবারের মতো ফেডারেশন কাপের ফাইনালে ওঠা সাইফ স্পোর্টিং এর স্বপ্ন ভঙ্গ করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আর্জেন্টাইন স্ট্রাইকার রাউল বেসেরারের একমাত্র গোলে সাইফ স্পোর্টিং ক্লাবকে 1-0 গোলে হারিয়ে শিরোপা জিতল তপু বর্মনরা। এই জয়ে টানা 3 ফেডারেশন কাপে ফাইনালে টানা দ্বিতীয়বার শিরোপা ঘরে তুলল অস্কার ব্রোজনের বসুন্ধরা কিংসরা। বিস্তারিত জানাচ্ছেন জামিলুর রহমান, ছবি তুলেছেন আলবাকি রিমন। মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপের ফাইনালে ফুটবল পাড়ায় ছিল অনেকের চোখ। ঠিক তেমনি ফাইনাল ম্যাচের অভিজ্ঞতায় বসুন্ধরা কিংস এগিয়ে থাকলেও তারুণ্য নির্ভর সাইফের দিকেও বেশি নজর ছিল ফুটবল প্রেমীদের। সাইফের ডাগআউটে অভিজ্ঞ কোচ পলপুট কোনো কারিশমা দেখান কিনা, কিন্তু হলো উল্টো। অস্কার ব্রুজনের কাছ থেকে এলো ক্যারিশম্যাটিক ডিসপ্লে। তাই তো আক্রমণের সূচনাটা করল কিংস খেলার 4 মিনিটের সময়। তবে অধিনায়ক তপু বর্মন সেই আক্রমণ থেকে গোল পেলেও বাতিল হলো অফসাইডে। 3-4-3 ফরমেশনই বলে দেয় মাঝমাঠ দখল নিয়েই ধারাবাহিক আক্রমণে জোনাথনরা, যার প্রমাণে 7 মিনিটে কর্নার, 16 মিনিটে বেসেরার গোলে শট আর 31 মিনিটে মতিন মিয়ার ডান প্রান্ত দিয়ে আক্রমণ। তবে আক্রমণে যেতে সময় নিলেও সাইফের কেনেথ 18 মিনিটে কাউন্টার থেকে গোলে শট নিতে ব্যর্থ হয়। আর 19 মিনিটে গোলরক্ষকে একা পেয়েও 5 মিস করেছেন গোলের সুযোগ। কাউন্টার অ্যাটাক নির্ভর সাইফ 26 মিনিটে আরিফের গোলের শট আর 45 মিনিটের ফ্রি কিকও ব্যর্থ। 35 মিনিটে বসুন্ধরার ইব্রাহিমের দুরন্ত ক্রস ও জোনাথনের সেট পিস ভেস্তে গেলে গোল শূন্যই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে সাইফের রহমত মিয়ার দূরপাল্লার শটে নড়ে চড়ে বসেন দর্শকরা। সেমিফাইনালে 120 মিনিট খেলা বসুন্ধরাকে যেন একটু বেশি ক্লান্ত মনে হয়েছিল। আসলে আমরা লাস্ট যে ম্যাচটা খেলছি 120 মিনিটের ম্যাচ খেলতেছি, তো আমরা অনেক প্লেয়াররা ক্লান্ত ছিল, তো এটা বোঝা যাচ্ছিল। অবশেষে 52 মিনিটে পেনাল্টি এরিয়ার বাঁ প্রান্তে বল পেয়ে কোনাকুনি শটে একমাত্র গোল করেন বসুন্ধরার আর্জেন্টাইন ফরওয়ার্ড বেসেরা।
We have impeccable belief in our team. It's a big responsibility for us trying to challenge all titles, and one more time, we are champions of the Federation Cup. গোল পরিশোধে মরিয়া সাইফের কেনেথ 69 মিনিটে বক্সের বাইরে থেকে নেয়া শটও ব্যর্থ। ফাহিম রহমত আর স্বদেশী ইমানুয়েলকে নিয়ে কিংসদের আক্রমণ সামাল দিয়ে সব চেষ্টাই করে গেছেন নাইজেরিয়ান কেনেথ, কিন্তু ভাগ্য সহায় ছিল না বলেই গোলবঞ্চিত হয়েছে সাইফ, আর বিজয় উল্লাসে ভাসে বসুন্ধরা কিংস। জামিলুর রহমান, চ্যানেল টিটি নিউজ, ঢাকা, বাংলাদেশ। আবহাওয়ার খবর। মঙ্গলবার নিউ ইয়র্কের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 44 ডিগ্রি ফারেনহাইট, আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 32 ডিগ্রি ফারেনহাইট। এছাড়া সপ্তাহ জুড়ে আকাশ ঘিরে ছিল রোদ মেঘের লুকোচুরি। বুধ ও বৃহস্পতিবার দিনের তাপমাত্রা আংশিক বৃদ্ধির পাশাপাশি আকাশ থাকবে রৌদ্রোজ্জ্বল। এছাড়া শুক্রবার আকাশ থাকবে খানিকটা মেঘাচ্ছন্ন। শনিবার হালকা বৃষ্টিপাতের আভাস আছে আবহাওয়া বার্তায়। তবে নিউ ইয়র্কবাসীর আগামী উইকেন্ড শুরু হবে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার মধ্য দিয়ে। দর্শক, এই ছিল চ্যানেল টিটির নিয়মিত সংবাদ বুলেটিন আমেরিকান উইক। বিদায় নেওয়ার আগে জামান কনস্ট্রাকশন সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নিউ ইয়র্কে পাইপ বোমা হামলাকারী বাংলাদেশি আকায়েদের 30 বছরের সাজা। ঘটনা থেকে শিক্ষা নিতে কমিউনিটির প্রতি নেতাদের আহ্বান। সবার জন্য উন্মুক্ত করোনা ভ্যাকসিন। মহামারী রোধে টিকা নিচ্ছেন নিউ ইয়র্কের বাংলাদেশিরা। বিনামূল্যে চলছে তালিকাভুক্তি। ক্যাপিটল হিলে হামলার ঘটনা পূর্ব পরিকল্পিত। নতুন প্ল্যাটফর্ম গড়ার ঘোষণায় ট্রাম্প। প্রেসিডেন্টের অভিশংসনে মরিয়া ডেমোক্রেটরা। ইন্দোনেশিয়ার বিধ্বস্ত বিমানের সব আরোহীর মৃত্যু। ব্ল্যাক বক্সের অবস্থান শনাক্ত। দুর্ঘটনার কারণ উদ্ঘাটন শীঘ্রই, বলছে কর্তৃপক্ষ। এবং কিউবার করোনা টিকা নিতে ইরানের চুক্তি। ভ্যাকসিন ইস্যুতে দ্বিপক্ষীয় সমঝোতা বন্ধে ধনী দেশ সমূহকে ডাব্লিউএইচওর আহ্বান। দর্শক, চ্যানেল টিটি সংবাদ বুলেটিন ও নিয়মিত অনুষ্ঠান, বিশেষ শো এবং প্রতিদিনকার আয়োজনে চোখ রাখতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন www.channeltt.tv এবং আমাদের সোশ্যাল মিডিয়া সম্পৃক্ত থাকতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন facebook.com/channelttv এবং ইউটিউব সাবস্ক্রাইব করতে টাইপ করুন youtube.com/channelttv এবং সেই সঙ্গে বেল বাটনটি অন করে রাখুন। এছাড়া আপনার হাতে থাকা স্মার্টফোন এবং আইফোন থেকে আমাদের অ্যাপস নামিয়ে নিতে প্লে স্টোরে গিয়ে টাইপ করুন চ্যানেল টিটি। ঘরে বসে যে কোনো স্মার্ট টেলিভিশন সেটে আমেরিকান সর্ববৃহৎ টিভি নেটওয়ার্ক রুকো টিভিতে খুঁজে নিন আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল টিটি। শেষ করছি আজকের মতো। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ। দেখা হবে আগামী বুলেটিনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। I don't know what the fares are because I've never taken Uber before. যে আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স যা হচ্ছে ইয়েলো ট্যাক্সি ড্রাইভারকে ক্যাব চালিয়ে যারা সফল হয়েছেন তাদের দুঃখ কষ্টের কথা শুনবো।